নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাস্তুশাস্ত্র নিয়ে। এই বাস্তুশাস্ত্র বিষয়টি একটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। এই বাস্তুশাস্ত্র বিষয়টি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাড়িঘরের প্ল্যান তৈরির সময় বাস্তুশাস্ত্রের বিষয়টি অত্যন্তভাবে নজর রাখা উচিত একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণের জন্য। বাস্তু কথার অর্থ হলো বাড়ি, আর বাস্তুশাস্ত্র কথার অর্থ হলো স্থাপত্য বিজ্ঞান। ভারতে এই স্থাপত্যবিদ্যা অতি প্রাচীন, অর্থাৎ প্রাচীনকাল থেকে এই বিদ্যা মেনে বাড়ি কাজ নির্মাণ করা হয়। এই শাস্ত্রের ভিত্তি পুরোপুরি প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি মানেই পঞ্চভূত। এই পঞ্চভূত হলো অগ্নি, বায়ু, জল, পৃথিবী, মাটি ও আকাশ। মানুষের সামাজিক জীবন প্রকৃতির এই উপাদানগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক যে কোনো প্রতিক্রিয়াই মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, আর এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষের জীবনকে অনেকটাই প্রভাবিত করে। দেখুন বন্ধুরা, আমরা এই ভিডিওতে আলোচনা করব শোয়ার ঘর নিয়ে, অর্থাৎ শোয়ার ঘর কোন দিকে হওয়া ভালো, শোয়ার ঘরের মধ্যে কোন দিকে কোন জিনিস রাখা ভালো, অর্থাৎ ড্রেসিং টেবিল, আলমারি, এসব জিনিস শোয়ার ঘরের কোন দিকে রাখবেন, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটি সঠিক ও নির্ভুল বাড়ির জন্য। দেখুন বন্ধুরা, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে একটি মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। এই ঘুম যদি সঠিকভাবে না হয়, সে শারীরিকভাবে ক্লান্তি এবং দুর্বলবোধ মনে হয়। আর এই শোয়ার ঘরের অবস্থান যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু বাড়িতে অশান্তি আসে এবং ঘুম ঠিকঠাক হয় না, দুশ্চিন্তা মাথায় আসে এবং বাজে স্বপ্নদোষ হয়। তাই শয়নকক্ষ নির্মাণে নিম্নলিখিত কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, ঘুমানোর সময় যাতে মাথা উত্তর দিকে না থাকে। বাড়ির গুরুজন ব্যক্তির ঘর অবশ্যই দক্ষিণ ও পশ্চিম দিকে হওয়া ভালো। যদি বাড়ি দ্বিতল এবং ত্রিতল হয়, সেক্ষেত্রে গৃহকর্তার ঘর প্রথম তলে হবে এবং এই প্রথম তলে বাড়ির বড় ছেলেরাও থাকতে পারে। বাড়ির শিশুদের ঘর উত্তর পশ্চিম দিকে হওয়া শুভ। বাড়ির পূর্ব দিকের শয়নকক্ষে আত্মীয় স্বজন শোয়ানোর জন্য শুভ। শয়নকক্ষের ড্রেসিং টেবিল পূর্ব অথবা উত্তর দিকে রাখতে হবে। শয়নকক্ষের লেখাপড়ার টেবিল পশ্চিম দিকে রাখতে হবে। বড় ধরনের আলমারি বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন, সেই আলমারিটি অবশ্যই দক্ষিণ দেওয়ালে রাখতে হবে। জামা কাপড় রাখার আলনা শয়নকক্ষের উত্তর পশ্চিম কোণে অথবা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে। শয়নকক্ষের দরজা পূর্ব পশ্চিম কিংবা উত্তর দিকে রাখতে হবে এবং শয়নকক্ষের জানলা পূর্ব অথবা উত্তর দিকে রাখতে হবে। শয়নকক্ষের দক্ষিণ ও পশ্চিম কোণে কখনোই ফাঁকা রাখা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের সঠিক ও নির্ভুল পরামর্শ দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। আমরা এই চ্যানেলে প্রতিদিন এবং প্রতিনিয়ত বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও আপলোড করে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। ধন্যবাদ।